টি-20 বিশ্বকাপ শুরু হলো বলে এমন একটা টি-20 বিশ্বকাপ যা বাংলাদেশের জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা হয়ে আসছে। সেটা কিভাবে? আমি আসলে নাটকীয় করার চেষ্টা করছি, কিন্তু আমার ধারণা আপনি ইতিমধ্যেই জানেন এই প্রশ্নের উত্তরটা। সেটা হচ্ছে যে এই প্রথম কোনো টি-20 বিশ্বকাপ হচ্ছে যেখানে বাংলাদেশ খেলছে না, বাংলাদেশ নেই। বাংলাদেশ কেন খেলছে না, কি হয়েছে, পেছনের কাহিনী, এগুলো নিয়ে গত 20-25 দিন, বলতে গেলে আর একটু বেশি সময় এত কথা হয়েছে যে সেটা আমার মনে হয় আপনাদের কাছে নতুন করে বলার কিছু নাই। তারপরে হয়তো প্রসঙ্গক্রমে কথাগুলো আসবে। আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের বলতে চাই, সেটা হয়তো আপনারা কেউ কেউ হিসাব করে বেরও করে ফেলতে পারেন। টি-20 বিশ্বকাপ শুরু হয়েছিল 2007 সাল থেকে। 2007, 9, 10, 12, 14, 16, 21, 22, 24, 9টা টি-20 বিশ্বকাপ হয়েছে। 9টিতেই বাংলাদেশ ছিল, এটা আপনারা জানেন। আমি যদি ব্যাপারটাকে বিশ্বকাপের সীমাটাকে আর একটু বিস্তৃত করে দিই, যদি এখানে মানে অবশ্যই ক্রিকেটের, আমি ফুটবল বিশ্বকাপে যাচ্ছি না, যেখানে বাংলাদেশ কখনোই মানে ফুটবল বিশ্বকাপ খেলার কথা এখনও বাংলাদেশ চিন্তাও করতে পারে না। অন্য যেসব খেলায় দুই একটা খেলা আছে যেখানে বাংলাদেশ বিশ্বকাপ খেলেছে, সেগুলো আমাদের আলোচনার বিষয় না। আমরা শুধু ক্রিকেট বিশ্বকাপে যদি থাকি এবং সেখানে আমরা টি-20 এবং ওয়ানডে এই ভেদাভেদ ভুলে যাই, তাহলেও 30 বছরের মধ্যে, আমি আবার বলছি, 30 বছরের মধ্যে এটা প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে যেখানে বাংলাদেশ নেই। আমার মনে হয় আপনারা মনে মনে অলরেডি হিসাব করতে শুরু করেছেন, এবং অনেকের হয়তো জিনিসটা জানাও আছে যে বাংলাদেশকে ছাড়া ক্রিকেটের কোনো বিশ্বকাপ হয়েছিল সর্বশেষ 1996 সালে। তার মানে 96 থেকে এটা 2026, প্রায় 30 বছর বাংলাদেশের উপস্থিতি বিশ্বকাপে একটা নিয়মিত ব্যাপার ছিল। এখন আমি একটা হিসাব করছিলাম যে আমি ভাবছিলাম যে এই ভিডিওটার আমি শিরোনাম কি করব, বা এটা কি দিয়ে আপনাদের সাথে কথাটা শুরু করব। তো ভাবছিলাম যদি এমন করি যে এমন বিশ্বকাপ বাংলাদেশ কখনো দেখেনি, তো এটা বললে তো একটু একটু ফাঁক থাকে কথাটার মধ্যে, যে বাংলাদেশ কখনো এমন বিশ্বকাপ দেখেনি। 96-এর আগে তো বাংলাদেশ কখনো বিশ্বকাপ খেলেনি। এর আগে তো আপনার বিশ্বকাপ হয়েছে, মানে ওয়ানডে বিশ্বকাপের কথা বলছি। 1975 সালে বিশ্বকাপ শুরু, 75, 79, 83, 87, 92, তার 96। তার মানে 6টা বিশ্বকাপ হয়েছে ওয়ানডে, যেটাতে প্রথম 6টা বিশ্বকাপে বাংলাদেশ ছিল না। তারপরে আমি এই কথা কেন বলছি যেমন বিশ্বকাপ কখনো বাংলাদেশ দেখেনি, এটা যদি আমি বলে ফেলি খুব একটা ভুল হবে না। ভুল হবে না এই কারণে যে হিসাবটা যেটা করলাম যে 30 বছরের মধ্যে বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ হয়নি। তো আমি একটা জাস্ট আমার সহকর্মীদের সঙ্গে, আমার পরিচিত বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলার একটা জিনিস বোঝার চেষ্টা করছিলাম যে মানুষের সবচেয়ে কম বয়সের কোন বয়সের স্মৃতি মনে থাকে। তো আমি যে একটা অভিন্ন উত্তর পেলাম যে 5-6 বছর। 5-6 বছরের আগে কেউ থাকতে পারে অসম্ভব স্মৃতিধর, তাদের হয়তো 3 বছরের স্মৃতি মনে থাকতে পারে, 4 বছরের স্মৃতি মনে থাকতে পারে। আমরা যদি জিনিসটাকে 5 বছরে স্টিক করি, যে 5 বছরের মানে 5 বছর হওয়ার আগ পর্যন্ত সেই স্মৃতি কারো মনে থাকে না, তাহলে আমি বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ এই জিনিস যারা দেখেছেন তারা নিশ্চিতভাবেই তাদের বয়স 35-এর উপরে। 35-এর কম বয়সী যারা, তাদের আসলে স্মৃতিতে এই জিনিসটা থাকার কথা না যে একটা বিশ্বকাপ ক্রিকেটের খেলা হচ্ছে এবং বাংলাদেশ সেখানে নেই। এখন আমি একটা হিসাব করছিলাম যে আমি জাস্ট ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম একটু, ইদানিং তো আপনার এআই আছে, অনেক কিছু সহজ করে দিয়েছে। আমি একটা জিনিস দেখার চেষ্টা করলাম যে বাংলাদেশে 35-এর নিচে জনসংখ্যার কত পার্সেন্টেজ, এবং এটা দেখতে গিয়ে আমি দেখলাম যে বাংলাদেশের 62 থেকে 65%, ধরে নিই আমরা 65%, আমাদের জনসংখ্যার 65%, শতকরা 65% মানুষ, তাদের বয়স হচ্ছে 35-এর নিচে। মানে তার মানে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশের 65% মানুষের বাংলাদেশ ছাড়া ক্রিকেট বিশ্বকাপ দেখার কোনো অভিজ্ঞতা নেই। এই জিনিসটা কত বড় এটা বোঝানোর জন্য আমি কথাটা বারবার বলছি। কারণ একটা জিনিস আপনি চিন্তা করেন, একটা জনগোষ্ঠীর 65% মানুষের অভিজ্ঞতার মধ্যে একটা জিনিস নেই, সেই জিনিস প্রথমবারের মতো ঘটে যাচ্ছে। বাংলাদেশকে ছাড়া সর্বশেষ যে বিশ্বকাপ হয়েছিল, আমি বারবার এটা বলে দিব কিনা বুঝতে পারছি না, যে এটা ওয়ানডে কথা বলছি। যখন আমি এই 2007-এর আগে চলে যাচ্ছি, 2007-এ প্রথম টি-20 বিশ্বকাপ হয়, এর আগে তো শুধু ওয়ানডে বিশ্বকাপ হতো। 1996 সালে যে বিশ্বকাপের কথা বলছি, যে সর্বশেষ যেটিতে বাংলাদেশ ছিল না, সেই বিশ্বকাপটা দেখার সময় কিন্তু আমাদের মনের ভিতরে বাংলাদেশের জন্য একটা হাহাকার ছিল। সেটা কেন আমি একটু বলি তরুণ প্রজন্মের পাঠকের জন্য বা দর্শকের জন্য।
সেটা হচ্ছে যে 1996-এর আগে যে বিশ্বকাপগুলো হয়েছে, 1992, 1987, 1983, 1979, 1975, সেই বিশ্বকাপগুলোতে যে বাংলাদেশ ছিল না এটা নিয়ে কারো কোনো আক্ষেপ ছিল না, কারণ বাংলাদেশের ওই বিশ্বকাপগুলোতে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। 1996 সালে সেটা প্রবল ছিল, কারণ হচ্ছে আপনার 1996 বিশ্বকাপের আগে আইসিসি সিদ্ধান্ত নিল যে এবার আইসিসির সহযোগী দেশগুলোর ভিতর থেকে 3টি দেশ টেস্ট প্লেয়িং দেশগুলোর সঙ্গে ওয়ানডে বিশ্বকাপ খেলবে। এর আগ পর্যন্ত ছিল যে আইসিসির সহযোগী দেশগুলো থেকে শুধুমাত্র একটা দল যারা চ্যাম্পিয়ন হয় আইসিসি ট্রফিতে তারা শুধু বিশ্বকাপ খেলবে। এবং তখন জিম্বাবুয়ে বাকি আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর তুলনায় এত শক্তিশালী যে ওইখানে অন্য দলগুলো যেহেতু এক ধরনের ধরে নিয়েই যে তারা বড়জোর রানার্স আপ হতে পারে, বিশ্বকাপে জিম্বাবুয়ে যাবে। এবং বিশ্বকাপ এর আগ পর্যন্ত জিম্বাবুয়ে খেলেছে, শ্রীলঙ্কাও খেলেছে আইসিসি সহযোগী সদস্য দেশ হিসেবে, সেই হিসেবে আমি না গেলাম। যখন এটা হলো যে আইসিসি সহযোগী দেশগুলোর ভিতর থেকে 3টি দেশ বিশ্বকাপে খেলবে, স্বাভাবিকভাবেই বাংলাদেশের একটা প্রবল সম্ভাবনা জাগলো। এবং 1994 সালে কেনিয়াতে যে আইসিসির ট্রফিটা হয়েছিল এবং সেটা ছিল এই বিশ্বকাপের কোয়ালিফাইং, টপ 3টা দল বিশ্বকাপে যাবে। সেই বিশ্বকাপটা আবার হবে আমাদের উপমহাদেশে, ভারত আর পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আমাদের এখন যে বাংলাদেশ ছাড়া বাকি 3টা টেস্ট প্লেয়িং দেশ এই উপমহাদেশের, এই 3 দেশ মিলে এই বিশ্বকাপটা আয়োজন করা হয়েছিল। তো এই 94-এর আইসিসি ট্রফি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় হার্ট ব্রেকের গল্প। বাংলাদেশ সেই বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হলো এবং প্রথম 3টা দল হিসাবে কেনিয়া, হল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত তারা বিশ্বকাপে চলে গেল। এবং 96 বিশ্বকাপে যখন ইউএই খেলছে, যখন কেনিয়া খেলছে, যখন হল্যান্ড খেলছে, তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের বুকের ভিতরে একটু চিনচিনে ব্যথা অনুভূত হয়েছে যে এখানে তো বাংলাদেশও থাকতে পারত। এরপর বাংলাদেশ 97-এর আইসিসি ট্রফি জিতে 99 বিশ্বকাপে কোয়ালিফাই করলো, ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপ, সেখানে বাংলাদেশের বিশ্বকাপে অভিষেক হলো। এরপর থেকে ওয়ানডে এবং টি-20 কোনো বিশ্বকাপেই বাংলাদেশকে দর্শক হয়ে থাকতে হয়নি। বাংলাদেশের দর্শক থেকেছে এবং বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই দর্শক, যে আমরা বলি জনসংখ্যা 17 কোটি 18 কোটি, এর মধ্যে মেজরিটি তো আসলে ক্রিকেটে বুঁদ হয়ে আছে। আমি দর্শক বলছি এই অর্থে যে বাংলাদেশ কোনো পার্টিসিপেটিং টিম না। তো এইটা আসলে একদম একটা নতুন অভিজ্ঞতা। এবং এইবার যেভাবে সেটা হলো, ধরেন গত ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করতে পারে নাই, ওয়েস্ট ইন্ডিজ প্রথম 2বারের চ্যাম্পিয়ন, তারা ছিল না, সেটা আমি খেলে কোয়ালিফাই করতে পারিনি, সেটা একরকম। বাংলাদেশ মাঝখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেনি দুইটায়, ওইটা টপ 8-এর মধ্যে থাকতে পারেনি, সেটা অন্যরকম। তো এইবার যেটা হয়েছে, যেটা খেলার চেয়ে এখানে ধুলা বেশি ছিল, পুরোটাই হয়ে গেছে রাজনীতি। যেটা শুরু হচ্ছে মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দিয়ে শুরু, যেটার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ বলল যে তারা ভারতে খেলতে যাবে না, তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় দিতে হবে, যেটা আইসিসি বোর্ড সবাই ভোটাভুটি হলো, বাংলাদেশ তাতে হেরে গেল। পাকিস্তান ছাড়া বাংলাদেশের পাশে কোনো দেশ ছিল না, বাংলাদেশ ওটা হেরে গিয়ে বিশ্বকাপের বাইরে চলে গেল। এবং এর প্রতিবাদে পাকিস্তান যেটা করলো সেটা অভূতপূর্ব। এই বিশ্বকাপে আসলে এই বিশ্বকাপের আগে, বিশ্বকাপে মাঠে কী হবে সেটা পরের ব্যাপার, বিশ্বকাপের আগে এত সব ঘটনা ঘটেছে যেগুলোর ব্যাপারে অভূতপূর্ব শব্দটা বারবার ব্যবহার করা যায়। অভূতপূর্ব মানে যা আগে কখনো ঘটে নাই। পাকিস্তান প্রথমে টুর্নামেন্ট বয়কট করবে এরকম শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত তা না করলেও তারা ঘোষণা করলো যে তারা ভারতের সঙ্গে ম্যাচটি খেলবে না। এটা একটা আনপ্রেসিডেন্টেড, ক্রিকেট ইতিহাসে কখনো ঘটে নাই, অন্য কোনো খেলাতে এই ঘটনা ঘটে নাই যে কোনো একটা অন্য একটা দেশ খেলতে পারছে না বলে প্রতিবাদ করে তারা পার্টিকুলার একটা ম্যাচ খেলবে না। এবং সেটা সবাই জানে যে ভারত পাকিস্তান ম্যাচে যেহেতু ক্রিকেটের সবচেয়ে অর্থকরী ম্যাচ হচ্ছে এটা, সেই জায়গাটাতেই পাকিস্তান ধাক্কা দিতে চেয়েছে। এগুলো পুরনো গল্প, আমার ধারণা এগুলো আপনারা জানেন। গত কিছুদিন এগুলো মানে বলতে বলতে অনেকটা লেবু কসলাতে কসলাতে তিতা হয়ে যায়, এটা অনেকটা তাই হয়ে গেছে। তো যে কোনো খেলার আগে যখন এরকম নানা কিছু বিতর্ক হয়, একটা কথা আমরা সবসময়, আমি নিজে প্রফেশনাল ক্যারিয়ারে অনেকবার লিখেছি, বলেছি, এবং এটা সবাই বলে যে একবার যখন খেলাটা শুরু হয়ে যাবে মানুষ সব ভুলে যাবে। তো আমি নিশ্চিত যে অন্য যে এইবার বিশ্বকাপে যে 20টা দল অংশ নিচ্ছে সেই দেশের মানুষ হয়তো ভুলে যেতেও পারে, যদিও 15 তারিখে ভারত আর পাকিস্তান ম্যাচ, পাকিস্তান ওই ম্যাচে না খেলার সিদ্ধান্তে অনড় থাকবে কি থাকবে না, এটা নিয়ে আগামী কিছুদিন আপনি অনেক লেখা পড়বেন, অনেক কথা শুনবেন, এটা চলতেই থাকবে। খেলা শুরু হয়ে যাওয়ার পরে হয়তো বাংলাদেশের না থাকাটা অনেকটা পিছনে পড়ে যাবে, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে কি আসলেই এই বিশ্বকাপ যখন চলবে, শুরু হয়ে যাবে, তখনও কি তাদের পক্ষে
এই যন্ত্রণাটা ভোলা সম্ভব হবে যে আমরা এই বিশ্বকাপে খেলতে পারতাম কিন্তু আমরা খেলিনি। বাংলাদেশ প্রথম ম্যাচেই ৭ তারিখে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ আর স্কটল্যান্ড যখন খেলবে, আপনার কি একবারও মনে পড়বে না যে এই স্কটল্যান্ডের জায়গায় আসলে বাংলাদেশের খেলার কথা ছিল? আমার ধারণা বাংলাদেশের মানুষের কাছে এই বিশ্বকাপে বাংলাদেশ নেই, তারপরও বাংলাদেশ থাকবে।